ওম শান্তি। আজকে 14ই অক্টোবর 2023 আমরা শুনছি প্রাত সাকার বাংলা মুরলী। আজকের মহাবাক্য, এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা আজ্ঞাকারী হও। বাবার প্রথম আজ্ঞা হলো নিজেকে আত্মা ভেবে বাবাকে স্মরণ করো। প্রশ্ন, আত্মারূপী পাত্রটি অশুদ্ধ কেন হয়েছে? তাকে শুদ্ধ করার সাধন বা উপায় কি? উত্তর, ব্যর্থ কথা শুনে এবং শুনিয়ে আত্মারূপী পাত্রটি অশুদ্ধ হয়ে গেছে। এই পাত্রটিকে শুদ্ধ করার জন্য বাবার আদেশ হলো, হিয়ার নো ইভিল, সি নো ইভিল, টক নো ইভিল। এক বাবার কাছ থেকে শোনো, বাবাকেই স্মরণ করো, তাহলে আত্মারূপী পাত্র শুদ্ধ হয়ে যাবে। আত্মা ও শরীর দুই পবিত্র হয়ে যাবে। আজকের গীত, যে প্রিয়তমের সাথে আছে তার জন্যই বরিশন আছে। ওম শান্তি। ওম শান্তির অর্থ তো বাচ্চারা বুঝে নিয়েছে। বাচ্চাদের ক্ষণে ক্ষণে পয়েন্টস দেওয়া হয়, যেমন বলা হয়, ক্ষণে ক্ষণে বাবা ও অবিনাশী উত্তরাধিকারকে স্মরণ করো। এখানে কোনো মানুষকে স্মরণ করার কথা নেই। মানুষ তো কোনো মানুষের বা কোনো দেবতারই স্মরণ করাবে। পারলৌকিক পিতার স্মরণ কেউ করাতে পারে না, কারণ পারলৌকিক পিতাকে কেউই জানে না। এখানে ক্ষণে ক্ষণে তোমাদের বলা হয়, নিজেকে আত্মা ভেবে বাবাকে স্মরণ করো। যেমন পিতার সন্তান হলে সবাই বুঝতে পারে এই সন্তান বাবার উত্তরাধিকার নিতে এসেছে, তখন সেই সন্তানের পিতা এবং উত্তরাধিকার দুটি স্মরণে থাকে। এখানেও ঠিক সেই রকমই হয়। বাচ্চারা অবশ্য বাবাকে জানে না, তাই বাবাকে আসতে হয়। যারা বাবার সঙ্গে আছে তাদের জন্য এ হলো জ্ঞানের বর্ষা। বেদ শাস্ত্রে বা যা জ্ঞান আছে সেসব হলো ভক্তি মার্গের সামগ্রী। জপ, তপ, দান, পুণ্য, সন্ধ্যা, গায়ত্রী ইত্যাদি যা কিছু করে সেসব হলো ভক্তি মার্গের সামগ্রী। সন্ন্যাসীরা হলো ভক্ত। পবিত্রতা ছাড়া শান্তিধামে ফিরে যেতে কেউ পারবে না, তাই তারা ঘর সংসার ত্যাগ করে জঙ্গলে চলে যায়। কিন্তু সমগ্র দুনিয়ার মানুষ তো এমন করবে না। তাদের এই হরযোগও ড্রামাতে ফিক্স আছে। বাচ্চারা, তোমাদেরকে রাজযোগের শিক্ষা দিতে আমি প্রতিকল্পে একবারই আসি। আমার অন্য কোনো অবতার হয় না। রিইনকার্নেশন অফ গড, তিনি হলেন উচ্চ থেকে উচ্চ। তারপর রিইনকার্নেশন অফ জগদম্বা ও জগৎ পিতাও অবশ্যই হওয়া উচিত। বাস্তবে রিইনকার্নেশন শব্দটি কেবল বাবার জন্য ব্যবহৃত হয়। সদ্গতি দাতা হলেন একমাত্র বাবা। যদিও প্রতিটি বস্তু পুনরায় রিইনকার্নেট হয়। যেমন এখন ভ্রষ্টাচার আছে, তো বলা হবে ভ্রষ্টাচার রিইনকার্নেট হয়েছে, পুনরায় ভ্রষ্টাচার হয়েছে, পুনরায় শ্রেষ্টাচার আসবে। রিইনকার্নেট তো প্রত্যেকটি বস্তুরই হয়। এখন হলো পুরানো দুনিয়া, পুনরায় নতুন দুনিয়া আসবে। নতুন দুনিয়া আসার পরে বলা হবে আবার পুরানো দুনিয়া আসবে, রিইনকার্নেট হবে। এইসব কথা বাবা এসে বাচ্চাদেরকে বোঝাচ্ছেন। যখন এখানে বসে থাকো তখন সর্বদা এমন ভাববে, আমি আত্মা, আমাকে পিতা আদেশ করছেন যে আমায় অর্থাৎ পিতাকে স্মরণ করো। বাচ্চারা ছাড়া তো আর কেউ পিতার আদেশ প্রাপ্ত করে না। বাচ্চাদের মধ্যেও কেউ আজ্ঞাকারী হয়, কেউ আবার অবজ্ঞাও করে। বাবা বলেন, হে আত্মারা, তোমরা আমার সঙ্গে বুদ্ধির যোগ লাগাও। বাবা আত্মাদের সঙ্গে কথা বলেন। বাবা ব্যতীত কোনো বিদ্বান, পণ্ডিত, গুরু, গোসাই এমন বলবে না যে আমি আত্মাদের সঙ্গে কথা বলি। তারা আত্মাকেই পরমাত্মা ভেবে নেয়। এই ভুল তারা করে। তোমরা বাচ্চারা জানো, শিব বাবা এই ব্রহ্মার শরীর দ্বারা আমাদেরকে বোঝাচ্ছেন, পড়াচ্ছেন। শরীর ছাড়া তো অ্যাক্ট করা সম্ভব নয়। যেমন তোমরা করছো, তেমনি শিব পরমপিতা পরমাত্মা ব্রহ্মার শরীরে এসেছেন। সর্বপ্রথমে তো নিশ্চয় চাই। নিশ্চয় ব্যতীত কিছুই বুদ্ধিতে বসে না। প্রথমে নিশ্চয় চাই আমাদের, অর্থাৎ আমাদের পিতা হলেন নিরাকার পরমপিতা পরমাত্মা এবং সাকারে হলেন প্রজাপিতা ব্রহ্মা। আমরা হলাম ব্রহ্মা কুমার কুমারী। সব আত্মারাই হলো শিবের সন্তান, তাই শিব কুমার বলা হবে, কুমারী নয়। আত্মার ক্ষেত্রে আমরা সন্তান এবং আমরা আত্মা। এইসব কথা
ধারণ করতে হবে। ধারণা তখনই হবে যখন নিরন্তর স্মরণ করবে। স্মরণ করলেই বুদ্ধিরূপী পাত্রটি শুদ্ধ হয়ে যাবে। ব্যর্থ কথা শুনতে শুনতে পাত্রটি অশুদ্ধ হয়ে গেছে না? এই পাত্রকেই এবার শুদ্ধ করতে হবে। বাবার আদেশ হলো, আমাকে স্মরণ করো, তাহলে তোমাদের বুদ্ধি পবিত্র হয়ে যাবে। তোমাদের আত্মায় খাদ বা অশুদ্ধি পড়েছে না, এখন পবিত্র হতে হবে। সন্ন্যাসী বলেন, আত্মা হলো নির্লেপ, অর্থাৎ যার উপরে কোনো লেপ বা প্রভাব পড়ে না। বাবা বলেন, আত্মাতেই খাদ পড়েছে, অর্থাৎ অশুদ্ধির প্রভাব পড়েছে। শ্রীকৃষ্ণের আত্মা ও শরীর দুই হলো পবিত্র। দুই পবিত্র কেবল সত্যযুগে হয়, এখানে তো হতে পারে না। তোমরা আত্মারা নম্বর অনুসারে পবিত্র হচ্ছ, এখনো সম্পূর্ণ পবিত্র হওনি। কেউ পবিত্র নয়, সবাই পুরুষার্থ করছে। শেষে নম্বর অনুযায়ী সবার রেজাল্ট বেরোবে। বাবা এসে সব আত্মাদের আদেশ করছে যে আমাকে স্মরণ করো, নিজেকে অশরীরী ভাবো, দেহি অভিমানী হও। মূল কথাটি এই যে বাবা ব্যতীত কেউ বোঝাতে পারবে না। প্রথমে এই কথাটি সম্পূর্ণ নিশ্চয় হলে তবে বিজয় প্রাপ্ত করবে, নিশ্চয় না হলে বিজয় লাভ হবে না। নিশ্চয় বুদ্ধি বিজয়ন্তী, সংশয় বুদ্ধি বিনাশন্তী। গীতায় কোনো কোনো শব্দ খুব ভালো আছে। একই বলা হয়, আটায় যেটুকু লবণ। বাবা বলেন, আমি তোমাদের সব বেদ শাস্ত্রের সার তত্ত্ব বোঝাই যে এতে কি আছে। এসবই হলো ভক্তি মার্গের পথ। এসব ড্রামাতে ফিক্স আছে। এই প্রশ্ন উঠতে পারে না যে এই ভক্তি মার্গ কেন বানানো হয়েছে। ড্রামাতেই লিপিবদ্ধ আছে, এটাই হলো অনাদি তৈরি করা ড্রামা। তোমরাও এই ড্রামায় বাবার কাছে স্বর্গের মালিক হওয়ার উত্তরাধিকার অনেকবার নিয়েছো, আর নিতেও থাকবে। কখনো শেষ হবে না। এই চক্র অনাদি রূপে পরিক্রমা করতেই থাকবে। তোমরা বাচ্চারা এখন দুঃখধামে আছো, তারপর তোমরা শান্তিধামে যাবে। শান্তিধাম থেকে সুখধামে আসবে, সত্যযুগে আসবে, তারপর আবার আসবে দুঃখধামে। এইভাবে অনাদি চক্র চলতেই থাকে। সুখধাম থেকে দুঃখধামে আসতে বাচ্চারা তোমাদের 5000 বছর লাগে। এই সত্য তো তোমরা জেনেছ। যে সময়ে তোমরা 84 জন্ম নাও, শুধু তোমরা বাচ্চারাই 84 জন্ম নাও, সবাই নিতে পারবে না। এই অসীম জগতের বাবা তোমাদের ডাইরেক্ট বোঝাচ্ছেন। আর অন্য বাচ্চারা মুরলি শুনবে না, বা মুরলি শুনবে বা পড়বে বা টেপ রেকর্ডারে শুনবে। টেপ রেকর্ডারে সবাই শুনতে পারে না। সুতরাং বাচ্চারা সর্বপ্রথমে তোমাদেরকে উঠতে বসতে স্মরণে থাকতে হবে। এটাই তোমাদের জন্য বাবার আদেশ। মানুষ তো রাম নামের মালা জপ করতে থাকে, রুদ্রাক্ষের মালা বলা হয়, তাই না? তো এবারে রুদ্র তো হলেন ভগবান। এই মালা আবার মেরুদানা একত্রিত থাকে, সে তো বিষ্ণুর যুগল রূপ। তারা কে? এই মাত পিতা যারা বিষ্ণুর রূপ, দুই রূপ লক্ষ্মী নারায়ণে পরিণত হন, তাদের মেরুদানা বলা হয় ব্রহ্মা সরস্বতীকে। ফুল হলেন শিব বাবা, তারপর মেরুদানা হলেন মাম্মা আর বাবা, যাকে মাত পিতা বলা হয়। বিষ্ণুকে মাত পিতা বলা যাবে না। লক্ষ্মী নারায়ণকে তাদের সন্তানরাই মাত পিতা বলে ডাকবে। আজকাল তো সব দেবী দেবতার মূর্তির সামনে গিয়ে বলে তমৈব মাতাশ্চ পিতা তমৈব তমৈব, তো এই শব্দ উচ্চারণ করতে থাকে। ব্যাস, যদি কেউ একজন মহিমা করে তো সবাই তাদের ফলো করতে শুরু করে দেয়। এ হলো আনরাইটিয়াস। আনরাইটিয়াস দুনিয়া। কলিযুগকে বলা হয় আনরাইটিয়াস, সত্যযুগকে বলা হয় রাইটিয়াস দুনিয়া। সেখানে আত্মা ও শরীর দুই পবিত্র হয়। সত্যযুগে কৃষ্ণ হয় ফর্সা, আর শেষ জন্মে কৃষ্ণের আত্মা হয়ে যায় শ্যাম। তো এই ব্রহ্মা সরস্বতী এই সময়ে শ্যামবর্ণ, আত্মা কালো হয়েছে, তাই তার গহনা অর্থাৎ দেহটিও কালো হয়েছে। সোনায় কিছু খাদ মিশিয়ে গয়না তৈরি করা হয়, ফলে সেই গয়না হয়ে যায় খাদযুক্ত। সত্যযুগে যখন দেবী দেবতাদের গভর্নমেন্ট থাকে, তখন এই খাদ বা মিথ্যা কিছুই থাকে না। সেখানে তো সোনার মহল তৈরি হয়। ভারত সোনার পাখি ছিল, এখন তো মিশ্রণ হয়েছে। এমন ভারতকে পুনরায় স্বর্গ কেবল বাবাই বানাতে পারেন। বাবা বোঝান। শ্রীমৎ ভগবানুবাচ আছে কিনা? কৃষ্ণ তো দৈবী গুণধারী হয়, 2 হাত 2 পা আছে যার। চিত্রে কোথাও নারায়ণকে, কোথাও লক্ষ্মীকে 4 ভুজাধারী দেখানো হয়েছে। ওম শব্দ বলা হয়, ওম শব্দের অর্থ বলা হয়
ওম অর্থাৎ গড, চারিদিকে গড বিরাজিত। এটা ভক্তির থেকে এসেছে, কিন্তু এই কথাটি তো ভুল। ওম অর্থাৎ অহম আত্মা, এটা হলো জ্ঞানের কথা। বাবা বলেন অহম আত্মা, কিন্তু আমি হলাম সুপ্রিম, তাই আমাকে পরমাত্মা বলা হয়। তাই আমি পরমধামে বাস করি, উঁচু থেকে উঁচু ভগবান, আর তারপরে সূক্ষ্মবতনে ব্রহ্মা বিষ্ণু শঙ্করের আত্মা আছেন। আরও নিচে এলে এই মনুষ্যলোক যেখানে তোমরা আছো, ওটা হলো দেবলোক, আর তার উপরে হলো আত্মাদের লোক, অর্থাৎ মূল বতন, যাকে পরমধাম বলা হয়। এইসব হলো বোঝার মতো বিষয়, নিজে বুঝে অন্যকে বোঝাতে পারবে। বাচ্চারা, তোমাদের এই অবিনাশী জ্ঞান রত্নের দান প্রাপ্ত হয়, যার দ্বারা তোমরা ভবিষ্যতে সম্পদশালী মুকুটধারী হয়ে যাও। দেখো, শ্রীকৃষ্ণের দুটি মুকুট আছে, তাই না? সেই বাচ্চাটি চন্দ্রবংশীতে এলে আত্মার 2 কলা কম হয়ে যায়, তারপর বৈশ্য বংশ এলে আরও 4 কলা কম হয়ে যায়, তখন লাইটের মুকুট আর থাকবে না, বাকি রত্ন জড়িত মুকুট থাকবে, সিঙ্গেল তাজ থাকবে। তারপরে যারা ভালো দান পুণ্য করে, এক জন্মের জন্য তারা ভালো রাজত্ব প্রাপ্ত করে, ভালো ঘরে জন্ম নেয়, পরের জন্মে ভালো দান পুণ্য করলে আবার রাজত্ব প্রাপ্ত হয়। তো এখানে তো তোমরা 21 জন্মের জন্য রাজত্ব প্রাপ্ত করছো, এখন তোমরা প্রালব্ধ জমা করছো, পরিশ্রম করতে হবে, ষোড়কলা সম্পন্ন হতে হবে। অতএব বাবা নিজের পরিচয় দেন, বলেন আই এম সুপ্রিম সোল। তাই ওনাকে পরমপিতা পরমাত্মা অর্থাৎ পরমাত্মা বলা হয়। তোমরা বাচ্চারা সেই সুপ্রিমকে স্মরণ করো। তোমরা হলে শালিগ্রাম, এ কথাও কেউ জানে না। তোমরা শিব বাবার সন্তান, ভারতকে স্বর্গে পরিণত করো, তাই তোমাদের পুজো হয়। তারপরে তোমরা দেবতা রূপ ধারণ করো, তখন তোমাদের পুজো হয়। শিব বাবার সঙ্গে তোমরা এত সার্ভিস করো এই সঙ্গম যুগে, তার জন্যই তোমাদের শালিগ্রাম রূপে পূজা হয়। যারা উত্তম থেকে উত্তম অর্থাৎ সর্বোত্তম কর্তব্য করে তাদের পুজো হয়, এবং কলিযুগে যারা সৎকর্ম করে তাদের স্মরণিকা তৈরি হয়। কল্পকল্প বাবা বাচ্চাদের অর্থাৎ তোমাদের সম্পূর্ণ সৃষ্টির রহস্য বোঝান, অর্থাৎ তোমাদের সদর্শন চক্রধারী বানান। সদর্শন চক্র বিষ্ণুর হতে পারে না, তিনি তো হলেন দেবতা। এই সম্পূর্ণ জ্ঞান এই সময় তোমাদের মধ্যে আছে, ব্রাহ্মণরাই ধারণ করছো। যখন লক্ষ্মী নারায়ণ হয়ে যাবে তখন আর এই জ্ঞান তোমাদের থাকবে না, সেখানে তো সবাই থাকে সদ্গতিতে। তোমরা বাচ্চারা এই জ্ঞান এখনই শুনছো, পরে রাজত্ব প্রাপ্ত করবে, স্বর্গের স্থাপনা হয়ে গেলে এই জ্ঞানের প্রয়োজন থাকবে না। বাবাই এসে নিজের এবং রচনার পুরো পরিচয় দেন। সন্ন্যাসীরা মাতাদের নিন্দা করে, কিন্তু বাবা এসে মাতাদের সম্মানিত করছেন। বাবা এই কথাও বোঝান যে এই সন্ন্যাসীরা না থাকলে ভারত কাম চিতায় বসে একেবারে ভস্ম হয়ে যেত। যখন দেবী দেবতারা বাম মার্গে যায় তখন সেই সময় এমন বিশাল ভূমিকম্প ইত্যাদি হয় যে সব কিছু মাটির নিচে চলে যায়। প্রকৃতি তা সহ্য করতে পারে না। অন্য কোনো খণ্ড তো থাকে না, শুধু ভারত খণ্ডই থাকে। ইসলামী ইত্যাদি তো পরে আসে, তখন সত্যযুগের কোনো কিছুই আর এখানে থাকে না। তোমরা যে সোমনাথ মন্দিরটি দেখছো সেটা বৈকুণ্ঠে ছিল না, এই মন্দির তো ভক্তি মার্গে বানানো হয়েছে। যে মন্দিরটি মোহাম্মদ গজনবী খাঁ ইত্যাদিরা 17 বার লুট করেছে, এই মন্দির বিক্রমাদিত্য তৈরি করেছিলেন। বাকি দেবতাদের মহল ইত্যাদি ভূমিকম্পে নষ্ট হয়ে যায়। এমন তো নয় যে সব মহলগুলি নিচে চলে গেছে, এসবই আবার উপরে চলে আসবে, না, সেসব তো মাটির তলায় নষ্ট হয়ে যায়। তারপর যখন খনন কার্য করা হয় তখন কিছু অবশেষ প্রাপ্ত হয়, এখন তো কিছুই পাওয়া যায় না। শাস্ত্রে এসব কথা নেই। সদ্গতি দাতা হলেন একমাত্র পরমপিতা পরমাত্মা। সর্বপ্রথম তো এই নিশ্চয় চাই না, তবেই তো তোমরা জ্ঞান মার্গে এগিয়ে যেতে পারবে, টিকে থাকতে পারবে। নিশ্চয়ই মায়া বিঘ্ন করে। নিশ্চয় বুদ্ধি বিজয়ন্তী বলে ভগবান আসবে কিভাবে, সংশয় বুদ্ধি চলে আসে। আরে শিব জয়ন্তী পালন হয় তো নিশ্চয়ই এসেছিলেন কখনো। বাবা বুঝিয়েছেন আমি ব্যাহদের দিন ও রাতের সঙ্গমে আসি, অর্থাৎ এই সময় আসি। এই কথা কেউ জানে না যে কোন সময় ভগবান আসেন। তোমরা বাচ্চারা জানো, বাবা এসেই এই জ্ঞান দিয়েছেন এবং দিব্য দৃষ্টি দ্বারা এই চিত্র ইত্যাদি বানিয়েছেন। গীতায়ও কল্পবৃক্ষের কিছু বর্ণনা আছে। বাবা বাচ্চাদের বলেন
তোমরা আমার সঙ্গে এখন আছো, কল্প পূর্বেও ছিলে, এবং প্রতি কল্পে কল্পে আমরা মিলিত হব। আমি কল্প কল্প তোমাদের জ্ঞান প্রদান করব। এর দ্বারা এই চক্রটিও প্রমাণিত হয়, কিন্তু তোমরা ছাড়া এই চক্রটি আর কেউ বুঝতে পারবে না। এ হলো সম্পূর্ণ সৃষ্টির চিত্র। কেউ নিশ্চয়ই তৈরি করেছে, বাবাও বোঝান, বাচ্চারাও এই চিত্রের বিষয়টি নিয়ে বোঝায়। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানে দিই বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই তো স্মরণের স্নেহ সুমন এবং সুপ্রভাত। ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, প্রতিটি পরিস্থিতিতে বিজয় নিশ্চিত জেনে নিশ্চয় বুদ্ধি অবশ্যই হতে হবে। সদ্গতি দাতা বাবার প্রতি কখনো সংশয় প্রকাশ করবে না। নাম্বার 2, বুদ্ধিকে পবিত্র বা শুদ্ধ করার জন্য অশরীরী হওয়ার অভ্যাস করতে হবে। ব্যর্থ কথা শুনবে না, শোনাবেও না। আজকের বরদান: অসীমের স্মৃতিস্বরূপের দ্বারা সকল লৌকিক কথার অবসানকারী অনুভবী মূর্ত ভব। তার অর্থ হলো, তোমরা শ্রেষ্ঠ আত্মারা হলে ডাইরেক্ট বীজ আর মোক্ষ 2 পাতা। ত্রিমূর্তির সাথে নিকট সম্বন্ধের কাণ্ড হলে তোমরা এই উঁচু স্থিতিতে স্থিত থাকো, অসীমের স্মৃতিস্বরূপ হও, তাহলে লৌকিকের ব্যর্থকতা সমাপ্ত হয়ে যাবে। নিজেকে অসীম জগতের অভিজ্ঞতা সম্পন্ন বানাও, তাহলে সদা সকল বিষয়ে অনুভবী মূর্তি হয়ে যাবে, যেটা অসীম জগতের পূর্বজ আত্মার অকুপেশন। সেটা সর্বদা স্মৃতিতে রাখো। তোমাদের পূর্বজের কাজ হলো অমর জ্যোতি হয়ে অন্ধকারে উদ্ভ্রান্ত হওয়া আত্মাদেরকে সঠিক দিশা দেখানো। আজকের স্লোগান: কোনো কথাতে বিমর্ষ হওয়ার পরিবর্তে আনন্দের অনুভব করাই হলো মস্ত যোগী হওয়া। আচ্ছা, ওম শান্তি।